প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাইফুল ইসলাম। আমরা জানবো সাইফুল ইসলামের কাছে। নিশ্চয়ই সাইফুল, প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে আসলে কি পরিস্থিতি দেখছেন এবং সেখানে নেতাকর্মী যারা রয়েছেন তারা কি বলছেন? প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কক্সবাজার সফরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি টানা কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন। সকাল সেই 10:30টায় তিনি কর্মসূচি শুরু করেছেন, এখন সন্ধ্যা 7টা বাজে এখন তিনি কিন্তু কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এর আগে কিন্তু তিনি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন এবং এর আগে তিনি দুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই চকরিয়া পৌর বাস টার্মিনালের যে সমাবেশ সেখানে তিনি আসবেন। এই সমাবেশটি কিন্তু শুরু হয়েছে বিকেল 4টায় এবং প্রধানমন্ত্রীর জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে হাজার হাজার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ। এবং তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তারেক রহমান কক্সবাজার সফরে এসেছেন, তারা আনন্দিত এবং তারা বলছেন যে এই সফরের মধ্যে কক্সবাজারের যে উন্নয়ন সেটি আরো ত্বরান্বিত হবে এবং পর্যটন নগরী হিসেবে কক্সবাজার আরো এগিয়ে যাবে সেটি কিন্তু বলছেন এখানকার সাধারণ মানুষ। এবং বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই এলাকায় আগে যেসব উন্নয়ন করেছেন এখন নতুন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই উন্নয়নগুলো আরো এগিয়ে নেবেন। পাশাপাশি এই কক্সবাজারের যে রাস্তা সেই রাস্তাটি 4 লেন করবেন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই রাস্তার যে আধুনিকরণ সেটি কিন্তু করার উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং সেটি দ্রুত বাস্তবায়ন হবে সেটি কিন্তু সাধারণ মানুষ বলছেন। এবং কক্সবাজারের পৃথিবীর যে দীর্ঘতম সমুদ্র সৈকত সেই দীর্ঘতম সমুদ্র সৈকতটিকে আরো কিভাবে আধুনিকরণ করা যায় সেটি কিন্তু এলাকাবাসী বলছেন এবং তারা বলছেন যে বিএনপি সরকার এটিকে আধুনিকরণ করবে এবং অন্যান্য দেশের মতো যেসব পর্যটন এরিয়া রয়েছে সেই পর্যটন এরিয়ার মতো এটিকে আরো বেশি যোগোপযোগী করা হবে এবং নিরাপত্তা জোরদার করা হবে এবং যাতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তারা সারা বছর এখানে আসতে পারে এবং এখানে আসার মধ্য দিয়ে এখানকার যে অর্থনীতি সেটি যাতে আরো বেশি উন্নত হয় সেই প্রত্যাশা কিন্তু এখানকার সাধারণ মানুষ করছেন। এবং সাধারণ মানুষ বলছেন যে আসলে তারেক রহমান আজকে এই 12 ঘন্টার সফরে এসে তিনি যে 11টি কর্মসূচিতে অংশ নিয়েছেন সেটি আসলে বিএনপি সরকারের একটি ইতিবাচক বার্তা বহন করে। তারা বলছেন যে প্রধানমন্ত্রী নিজে যে কাজ করার যে ব্রত নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন সেই উৎসাহ থেকে সাধারণ মানুষ কিন্তু অনুপ্রেরণা পাবে এবং সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর সাথে হাতে হাত মিলিয়ে যদি দেশকে এগিয়ে নেয় তাহলে কিন্তু আগামী 5 বছরে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিবর্তন সেটি হবে, সামাজিক পরিবর্তন সেটি হবে। তো এই ছিল আমার কাছে চকরিয়ার যে সমাবেশ সেখান থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রী জনসভার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম।